ফ্রেন্ডস, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আজ খুব ভালো একটা দিন। আজ মা লক্ষ্মীর পুজো, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আমিও সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি এবং এই ভিডিওটা আমি আজ গণেশ পুজো করছি, সেই পুজোর। তোমরা দেখো, ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা দেখো এবং অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাথে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। দেখো আমাকে কেমন লাগছে। আমি হলুদ শাড়িটা পরে নিয়েছি। শাড়ি পরে রেডি হয়ে আমি গণেশ প্রতিষ্ঠা করব। দেখো আমি গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটা আমার বাবা এনে দিয়েছিল শান্তিপুর থেকে। বাবাকে বলেছিলাম, অনেকদিন আমার শখ ছিল যে আমি গণেশ ঠাকুর বাড়িতে আনবো। আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে একটা গণেশ ঠাকুর এনে দেওয়ার কথা। তো আমার বাড়ি যেহেতু বাপের বাড়ি শান্তিপুর, তো সেখান থেকে আমার বাবা আমাকে গণেশ ঠাকুরটা এনে দিয়েছে। এত সুন্দর গণেশ ঠাকুরটা আমি আজকে প্রতিষ্ঠা করব বলে ভেবেছিলাম। তো পুরোহিত মশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম। পুরোহিত মশাই বলেছিলেন যে এই আজকের দিনটা খুবই ভালো, তো গণেশ পুজোর জন্য আমি প্রতিদিনের মতন মা লক্ষ্মীরও পুজো সেরে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে যে আমি আমার ঘরে নিত্য পুজো করি মা লক্ষ্মীর, এবং সেইভাবেই আমি নিত্য পুজোর মতন করেই মা লক্ষ্মীর পুজোও সেরে নিচ্ছি। এবং গণেশ ঠাকুরেরও পুজো আমি নিজের মতন করে করেছি। আমি সেরকম কিছু মন্ত্র জানি না, আমি গণেশের প্রণাম মন্ত্র দিয়েই পুজো সেরে নিয়েছি। এবং তোমরা হয়তো অনেকেই অনেক কিছু মন্ত্র জানো, কিন্তু আমি জানি না। আমি সেই জন্য গণেশের প্রণাম মন্ত্র দিয়ে পুজো সেরেছি এবং গণেশ ঠাকুরকে আমি আমার মতন করে আমার ঘরে প্রতিষ্ঠা করেছি। আমি পুরোহিত দিয়েও পুজো করাতে পারিনি, আমি নিজেই পুজো করেছি। এবং সকালবেলা অনেক সকালে উঠেছি, অনেক সকালে উঠে মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ফল টলগুলো স্নান সেরে ফল টলগুলো কেটে, হ্যাঁ, এই গণেশ ঠাকুরের প্রিয় যেহেতু লাড্ডু, তো লাড্ডু আনিয়েছিলাম, লাড্ডু দিয়ে গুছিয়ে, তো সেগুলো আর দেখানো হয়নি। তো যাই হোক, আমি তোমাদের কাছে যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি। তো এই জায়গাটা মানে ঠাকুরের জায়গাটা আমি নিজেই গুছিয়েছি এবং সাজিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বাড়ি নেই, ডিউটি গেছে সেই সকালবেলা, মর্নিং ডিউটি। সেই জন্য সকাল সকাল উঠে তাকে খাবার রেডি করে দিয়ে, তারপর ছেলের খাবার রেডি করে ছেলেকে খাইয়ে, তারপর স্নান সেরে পুজোর সব জোগাড় করছি। অনেকটা লেট হয়ে গেছে পুজো করতে করতে, প্রায় বাজে 12টা। যাই হোক, আমার মায়ের মৃত্যু তিথি, সেই জন্য আজই মৃত্যু তিথি, তো সেই জন্য মায়ের ফটোতে একটু রজনীগন্ধার মালা আর একটু মিষ্টি জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল, তো সেই জন্য গাঁদা ফুল আর প্রিয় ফুল লাল জবা, সেই জন্য এই লাল জবা আর গাঁদা ফুল দিয়ে আমি পুজো শুরু করেছি। আর এখানে দেখো, আমি মা লক্ষ্মীর ফটোতে একটু রজনীগন্ধার মালা দিয়েছি। মা লক্ষ্মীর প্রিয় ফুলও কিন্তু লাল জবা, সেই জন্য আমি লাল জবা দিয়েই পুজো সেরেছি। তো যাই হোক, এই প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিয়েছি এবং ঘণ্টা বাজিয়ে একটু পুজো করে নিলাম। ঘরোয়াভাবেই পুজোটা করছি, আমার মনের মতন করে আমি পুজো করছি। জানো তো, মনের মতন করে, নিজের মতন করে পুজো করলে না মনে খুব শান্তি হয়। আমি তো এমনিও সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে নিই। কিছু কিছু দিন হয়ে ওঠে না, কিন্তু প্রায় চেষ্টা করি সকাল সকাল পুজো করে নেওয়া। সকাল সকাল পুজো করে নিলে না মনটা খুব ভালো লাগে, সারাদিন যেন খুবই ভালো যায়। তো যাই হোক, ছেলের যেহেতু স্কুল ছুটি, তাই আমারও কোনো কাজ নেই সেরকম, সকালের দিকটা অতটা চাপ থাকে না। আর বাবা আগের দিন চলে গেছে, তোমাদেরকে বলা হয়নি, বাবা আগের দিন বাড়ি চলে গেছেন। তো যাই হোক, আমি আর ছেলে দুজনে একা একাই মানে পুজো সেরে নিলাম। ছেলে দেখছে মাঝে মাঝে, ছেলের হাত দেখা যাচ্ছে, ও দুষ্টুমি করছে মাঝে মাঝে। তো মাঝে মাঝেই দেখবে ওর হাতটা আছে, ও ওই প্রদীপটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, বাচ্চা এরকম দুষ্টু হয়ই, আর আমার ছেলে তো ভীষণই দুষ্টু। যাই হোক, আমি ধুনো দিয়ে নিচ্ছি। ধুনো দেওয়াটা ঘরে খুবই মঙ্গলের, আমি প্রত্যেক বৃহস্পতিবারেই ধুনো দিই। তোমরা অবশ্যই বৃহস্পতিবার করে একটু সন্ধ্যাবেলার দিকটা ধুনো দেওয়ার চেষ্টা করবে ঘরে, তাহলে ঘরের মঙ্গল হয়।
আমার এই মন্দিরে আমি লোকনাথ বাবাকে দেখো, লোকনাথ বাবাকে আমি একটু ধুতি পরিয়ে দিয়েছি। নতুন ধুতিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি এর আগেও। এবং গলায় দেখো এই মালাটা আমি পরিয়েছিলাম, আর একটু রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম, আর একটু ফল কেটে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। আমার ঘরোয়াভাবে যেরকম আমি প্রতিদিন পুজো করি সেরকম পুজো সেরে নিয়েছি। আর এই হচ্ছে আমার গণেশ ঠাকুরের যে আসনে আমি গণেশ বসিয়েছি, সেখানে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে। তো ধুনো দিয়ে, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, মিষ্টি দিয়ে এবং ফল দিয়ে আমি পুজো করে নিয়েছি। তো সবার বাড়িতে নিশ্চয়ই পুজো হয়ে গেছে। অবশ্যই সবাইকে অনেক শুভেচ্ছা থাকলো। সবাই খুব ভালো থেকো। দেখো আমি পুজো সেরে নিয়েছি এবং আমার বাড়িতে একটু লুচি ভাজতে হবে, ওই জন্য আমি দেখো ওখানে লুচি ভাজার জন্য এসে গেছি। লুচি টুচি ভেজে এবার খাবার রেডি করতে হবে। আমার ছেলে খেয়ে ঘুমাবে। তো দেখো খুব দুষ্টুমি করছে, মাঝে মাঝেই ডাক দিচ্ছে ওখান দিয়ে, মানে বারে বারে এসে না আমাকে ডাকছে যে মা হয়েছে, মা হয়েছে। মানে অনেকটা বেলা হয়ে গেছে তো, ওরও খিদে পেয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। ও মানে খেয়ে ঘুমাবে, ও আর পারছে না, বাচ্চা মানুষ। তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নিচ্ছি। মানে অনেকটা লেট হয়েছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। সব বাড়িতে প্রসাদও দিতে হবে। তো যাই হোক, প্রসাদ দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে তোমাদের সাথে আবার বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হবে। তো যাই হোক, আবার পরের ভিডিওতে আমি সেটা অবশ্যই দেখাবো। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।